আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে গরু, বিশেষ করে ষাঁড় গরুর যে দাঁতু যায় বারবার, বীর্য বের হয় বেশি বেশি এবং সেটি দ্রুত বের হয়, যার কারণে ষাঁড় গরু শুকিয়ে যায়, সেই বিষয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনুন। যেহেতু আপনারা ষাঁড় গরুই মোটা তাজা করেন, সামনে কোরবানি ঈদ, অনেকেই মোটা তাজা করবেন, সেক্ষেত্রে যেসব গরুর দ্রুত বীর্যপাত হওয়া বা ঘন ঘন ধাতু ভাঙ্গা এই সমস্যাগুলো থাকে, সেই গরুগুলোর স্বাস্থ্য সাধারণত এত বৃদ্ধি ঘটে না। এবং সেটি কেন হয় এবং কী কারণে হয় সেটি কিন্তু আপনাকে আগে বুঝতে হবে এবং সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। তো বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। এক হচ্ছে যদি তার ভিটামিন অত্যাধিকের কারণে, হরমোনের আধিক্যের কারণে এই ধরনের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তাকে হরমোনের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে তার অ্যালার্জিজনিত সমস্যা থাকে, হয়তো এই জিনিসটা হয়তো বাহির থেকে বোঝা যাবে না, অ্যালার্জিজনিত সমস্যা থাকে, অবশ্য সব জায়গায়, সারা শরীরে সব জায়গায় যেমন ইরিটেশন দেয়, তেমনি তার যৌনাঙ্গেও ইরিটেশন দেয়। ইরিটেশন দিলে সেটি দ্রুত বীর্যপাত হয়। তাছাড়া দেখা যায় যে প্রচণ্ড গরমে কিন্তু দ্রুত বীর্যপাত হতে থাকে। তাছাড়া কোনো তার যে যৌনাঙ্গে সেখানে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এমনকি খুব সাধারণ বিষয়ে দ্রুত আপনার বীর্যপাত হতে পারে। বিশেষ করে যে তার যে যৌনাঙ্গে সেখানে লোম যদি অনেক বেশি হয়, সেটিও ইরিটেশন দিতে পারে, তাহলে এই দ্রুত বা ঘন ধাতু ভাঙ্গা সমস্যা হতে পারে। তাহলে কি কারণে এই সমস্যাগুলো হয় সেই বিষয়গুলো আপনারা প্রথমে জানবেন। প্রথমে আমরা বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি, হাই প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে থাকি, এবং বিশেষ করে এখন নতুন প্রচলিত হচ্ছে যে গরুকে লেয়ার বা মুরগির খাবার খাওয়ান। কখনোই সেটি খাওয়াবেন না, এটা আমরা কখনোই সাজেস্ট করি না। কারণ গরুর জন্য প্রোটিন পার্সেন্টেজ কম দরকার হয়, সেক্ষেত্রে ব্রয়লার এবং লেয়ারের জন্য সেটি হাই প্রোটিন পার্সেন্টেজ দেওয়া হয়, এবং সেক্ষেত্রে সেই খাবারগুলো কিন্তু গরুকে দিলে সাধারণত গরুর তাপ উৎপাদন হয় বেশি এবং অ্যালার্জি বা চর্মরোগের সমস্যা হয়, এবং তখন কিন্তু তার বিভিন্ন সারা শরীরে চুলকাতে থাকে, তার লোম পড়ে যায়, উস্কো খুস্কো, এবং গায়ের রং নষ্ট হয়ে যায়। সুতরাং এই খাবারগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। এই খাবারগুলো, মুরগির খাবার গরুকে দিবেন না, এবং অতিরিক্ত তাপ সৃষ্টি করে এই ধরনের খাবারও হঠাৎ করে গরমে দিবেন না, তাহলে কিন্তু তার দ্রুত বীর্যপাত হতে পারে অথবা ঘন ঘন দাঁতও ভাঙতে পারে। সুতরাং এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। খুবই সাধারণ বিষয় হলেও কিন্তু এগুলো জরুরি, এগুলোর কারণে এই ধরনের সমস্যা হয়। তাছাড়া আর যে আপনার নাভির আশেপাশে অথবা যৌনাঙ্গের আশেপাশে আপনারা লোমগুলো কেটে দিতে হবে, সেটে দিতে হবে, তাহলে কিন্তু তার যে ইরিটেশন, এই ইরিটেশনে কোনো সমস্যা করবে না। তাছাড়া যৌনাঙ্গে কোনো রোগ রয়েছে কি না সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং তার সেটা যে ধাতু ভাঙ্গে সেটা কি পরিষ্কার ধাতু, ফ্রেশ ধাতু, নাকি সেখানে পুঁজ বা ইনফেকশনের কোনো সমস্যা রয়েছে কি না সেগুলো খেয়াল রাখতে হবে। সেগুলো হলে আপনারা পেনিসিলিন দ্বারা 5 দিন ট্রিটমেন্ট দিতে হবে, তাহলে কিন্তু পুঁজ বা যৌনাঙ্গের কোনো রোগ থাকলে সেটি ভালো হয়ে যাবে। সুতরাং এই যে এই ধাতু ভাঙ্গার জন্য, তাছাড়া তার যে বেশি উত্তেজিত হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে গাভীর পাশাপাশি বা বকনা গরুর পাশাপাশি যদি সবসময় রাখা হয়, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে থাকে। সেক্ষেত্রে এই গরুকে আলাদাভাবে আলাদা করে রাখতে হবে, এবং পাশাপাশি এবং এই সমস্যা দূরীকরণের জন্য আপনারা তাকে কুল বা ঠান্ডা হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রিপারেশন রয়েছে, হার্বাল প্রিপারেশনও রয়েছে। তো সেগুলো এসিআই কোম্পানির অক্সকুল রয়েছে, সেটি 50 মিলি করে 5 দিন খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তাছাড়া রিল্যাক্স সিরাপ রয়েছে, সেটি মূলত বাইজওয়ান ব্রাদার্সের, সেটি 100 মিলি করে 5 দিন খাওয়াতে হবে। তাছাড়া বিভিন্ন এই যে অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট রয়েছে, সেগুলো যদি আপনি 5 দিন নিয়মিত খাওয়ান, তাহলে তার উত্তেজনা কিছুটা কমবে, এবং এই যে তার ঘন ঘন ধাতু যাওয়া সেই বন্ধ হবে। তো সুতরাং এই যে বীর্য বা ধাতু এগুলো যদি বের হয়, তাহলে এই ব্যবস্থাগুলো নিতে হবে। তাছাড়া অতিরিক্ত গরমে তাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। যেমন সবসময় সাধারণত এই গরমের সাথে বা তাপমাত্রার সাথে তার যে উত্তেজিত হওয়ার সেটার কিছু সম্পর্ক রয়েছে। সুতরাং অবশ্যই তাকে আলো বাতাসপূর্ণ, পরিষ্কার এবং শুষ্ক জায়গায় রাখতে হবে। আশেপাশে বকনা গরু বা অন্যান্য গাভী না রাখাই বেটার, কারণ তখন আরও এই ধাতু ভাঙ্গা বেড়ে যায়, বীর্যপাত বেশি হয়। সুতরাং এই সমস্যাগুলো যেন না হয়, সেই জন্য আমরা এই কেয়ারগুলো নিব। এবং যদি অ্যালার্জি বা চর্মরোগের কারণে হয়, তাহলে আমরা আইভারমেকটিন ইনজেকশন চামড়ার নিচে দিতে পারবো, অথবা আমরা ফোটায় ফোটায় মেরুদণ্ড বরাবরও দিতে পারবো। এই যে আইভারমেকটিন ইনজেকশন আমরা একবার দিব, তারপর 3 দিন পর পর ফোটায় ফোটায় দেব, তাহলে দেখা যায় যে তার চুলকানি
বা ইরিটেশন এগুলো থাকবে না। আর এগুলো না থাকলে দ্রুত দাঁতও ভাঙবে না অথবা বীর্য বের হবে না। সুতরাং এই বিষয়গুলো, যেমন তার যে চর্মরোগের সমস্যা যেন না থাকে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রেখে তাকে চর্মরোগের ইনজেকশান দিয়ে নিতে হবে। তাছাড়া যে তার যদি খাবারের কোনো ব্যাড হ্যাবিট থাকে, যেমন এই খাবার বিশেষ করে বিভিন্ন ধরনের ফিড খাওয়ানোর ফলে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে ফিড খাওয়ানো বন্ধ করে দিতে হবে। তাছাড়া সবসময় ঠান্ডা এবং শুষ্ক এবং ভালো জায়গায় যদি রাখা হয় এবং তাকে যদি অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট খাওয়ানো হয় তাহলে ধীরে ধীরে তার উত্তেজনা কমে আসবে। অনেক সময় দেখা যায় যে ষাঁড় গরুকে সাধারণত ওষুধ খাওয়ানো যায় না, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ইনজেকশন ব্যবহার করতে পারবেন। সেখানে ডিলাজেন ইনজেকশন বা যে কোনো ফিনাড্রিল ইনজেকশন, যে কোনো অ্যান্টিহিস্টামিনিক ইনজেকশনে আপনারা ব্যবহার করতে পারবেন 5 দিন, তাহলে তার উত্তেজনা অনেকাংশে কমে যাবে। এবং এই যে উত্তেজনা, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই ঘন ঘন দাঁত ভাঙার ফলে তার যেমন স্বাস্থ্য হানি ঘটে, স্বাস্থ্যের ক্ষতি হয়, তাছাড়া বিভিন্ন ধরনের যৌনাঙ্গে অসুখ বা ইনফেকশন হয়ে যায়। সুতরাং এই বিষয়টি অবহেলা চোখে দেখলে হবে না। আমি যে বিষয়গুলো বললাম যে তার প্রথমত তার যে লোম বা ইরিটেশন বা চুলকানি অথবা চর্মরোগের কারণে সমস্যা কিনা এই বিষয়টা প্রথমে ভাবতে হবে। তারপর দেখবেন যে তার যে এই সমস্যা যদি না থাকে তাহলে তার খাবারের কোনো সমস্যা হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখবেন। আর যদি তার সেই ছোটোকাল থেকে এইরকম ঘটে 6 মাস 7 মাস যাবত, তাহলে তার হরমোনের কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়টিও দেখতে হবে। এবং তাহলে এই বিষয়গুলো যদি আমরা কী কারণে এমন হচ্ছে সেই বিষয়টা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে স্পেসিফিক ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়া সম্ভব হবে এবং দ্রুত ভালো হয়ে যাবে। এবং অনেকে দেখা যায় বকনা গরু এবং গাই গরু গাভী গরু একসাথে রাখেন, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং তাছাড়া দেখা যায় যে জন্মগতভাবে কিছু গরুর এরকম সমস্যা থাকে। সেই ক্ষেত্রে আমি যে ওষুধগুলোর নাম বললাম সেই ওষুধগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এই ওষুধগুলো অবশ্যই কার্যকারী। যেমন এসিআই কোম্পানির যে অক্সকুল সেটি 50 মিলি করে 5 দিন দিতে হয়, এবং রিল্যাক্স সেটি 100 মিলি করে সাধারণত 5 দিন দিতে হয়। তাছাড়া বিভিন্ন ধরনের ডিবি রয়েছে, সেই ডিবিগুলোতেও কিন্তু এই ধরনের উপাদান রয়েছে, বিভিন্ন এই হার্বাল উপাদানগুলো দিয়ে দেওয়া হয়। সুতরাং আমরা রেনাবিট ডিবিও খাওয়াতে পারবেন। এবং তার যদি কোনো ধরনের সমস্যা থাকে, সমস্যার কারণে হয় বা ইনফেকশন হয়, তাহলে অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট কোনো স্বীকৃত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে আপনারা ব্যবহার করবেন। 5 দিন ব্যবহার করলে তার যে জননাঙ্গের যে সমস্যাগুলো এগুলো ভালো হয়ে যাবে। অনেক সময় গাভীর ক্ষেত্রেও কিন্তু অতি দ্রুত বেশি দাঁত এবং মল ভাঙে বা মিউকাস দেখা যায়। সেক্ষেত্রেও আপনারা ইচ্ছা করলে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারবেন। গাভীও যদি বেশি উত্তেজনা হয়ে যায় এই বিষয়গুলো আপনারা দেখতে থাকবেন। ঘন যদি দাঁতও ভাঙে তাহলে কিন্তু আপনারা এই যে আমি ষাঁড়ের ক্ষেত্রে যে বিষয়গুলো বললাম সেগুলো গাভীর ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো সুতরাং আপনারা নিয়মিত তাকে গোসল দিবেন, বিশেষ করে গরমে 2 থেকে 3 বার গোসল দেবেন, এবং নিয়মিত তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অ্যালার্জি বা চর্ম এবং কৃমির ইনজেকশন দেবেন, এবং সে যে জায়গায় বসে এবং সেই জায়গায় যেন কোনোভাবে ব্যথা না পায় সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। তাহলে কিন্তু, এবং ঠান্ডা পরিবেশ বজায় রাখবেন। এবং যে অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট সেগুলো খাওয়ানোর ফলে কিন্তু অনেক সময় গরু দুর্বল হয়ে যায়, বা দুর্বল বা জীবাণু বাপ সেটি হতে পারে। সেটির জন্য প্রয়োজন না হয় সেই জন্য আপনারা অবশ্যই ঠান্ডা পরিবেশে ঠান্ডা অবস্থায় রাখার চেষ্টা করবেন। তাছাড়া প্রয়োজন হলে অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট তো দিতেই হবে, সেটি আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। তাছাড়া বিভিন্ন ধরনের হার্বাল যে সিরাপ রয়েছে বাজারে, যেগুলোর নাম ইতিমধ্যে আমি বলেছি, সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত এখানেই শেষ করেছি। যদি কারো কোনো ওষুধের নাম বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে মেনশন করে দেন, আমি অবশ্যই আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।